প্রথমে এই ছবিগুলো দেখুন। এই ছবিগুলো কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় এবং ভাইরাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুর্শিদ হাসান। আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আমি আবার চলে আসলাম আমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুব চমৎকার একটি ফটো এডিটিং নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসছি, কীভাবে আপনারা এই ফটো এডিটিংগুলো তৈরি করতে পারবেন। তো প্রথমেই ছবিগুলো দেখুন। বর্তমানে এই ছবিগুলো কিন্তু বেশ জনপ্রিয় এবং ভাইরাল। কীভাবে এই ছবিগুলো তৈরি করতে হয় জানেন না? কোনো সমস্যা নেই, আমি আপনাদের ভাই মুর্শিদ হাসান আসি। আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজেই হাত থাকা স্মার্টফোনটি ব্যবহার করে এই ধরনের ভাইরাল এবং জনপ্রিয় ছবিগুলো তৈরি করতে এডিট করতে পারেন। এই ছবিগুলো কিন্তু ফেসবুক কভারে দিলে খুব জোশ লাগে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে এই ফটোগুলো এডিট করতে হয়। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আমি আমার স্ক্রিনের মাধ্যমে। আপনার বোর্ড থেকে স্ক্রিনটাকে ফলো করুন। তো সিম্পলি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, পিকচার অ্যাপ অ্যাপ্লিকেশনটি, যেটা আপনারা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন ইজিলি। তো আমার যেহেতু পিকচার অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করা আছে, তো তার জন্য সিম্পলি আমি এটাকে ওপেন করে নেব। তো এরকম লোগো দেখে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন। তো সিম্পলি আমি অ্যাপটা ওপেন করে নিলাম। তো তারপর এরকম একটা ইন্টারফেস হবে। তো নিচে দেখবেন আপনার একটা প্লাস আইকন আছে, নিচে দেখবেন একটা প্লাস আইকন আছে। সিম্পলি এই প্লাস আইকন একটা ট্যাপ করবেন। তো আমি প্লাস আইকন একটা ট্যাপ করে দিলাম। তো তারপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন নিচে কালার ব্যাকগ্রাউন্ড নামে একটা লেখা আছে। সিম্পলি আপনারা এই কালার ব্যাকগ্রাউন্ডে একটা কালার চুজ করে নেবেন। তো সিম্পলি আমি কালার ব্যাকগ্রাউন্ডে একটা ট্যাপ করলাম। তারপর এখানে আমি ম্যানুয়ালি একটা কালার নিয়ে নেব। এখানে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। তো এবার আমি একটা ছবি এখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে দেখবেন লেখা আছে অ্যাড ফটো। সিম্পলি আপনারা অ্যাড ফটোতে একটা ট্যাপ করবেন। তো অ্যাড ফটোতে ট্যাপ করার পর আপনাদের গ্যালারিটা শুরু হবে, ওপেন হয়ে যাবে। তো তারপর আমি আপনাদের এই যে এই পিকটা, এটা আপনাদের লাগবে। তো সিম্পলি আমি এটা অ্যাড করে নিলাম। তো তারপর এটাকে আমি একটু বড় করে নিব, মানে আর কি আমি এই ফ্রেমে অ্যাড করে নিব, ঠিক আছে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো তারপর উপরে আপনারা দেখবেন টিক মার্ক আছে। সিম্পলি আপনারা এই টিক মার্কে একটা ট্যাপ করবেন। তো সিম্পলি আমি টিক মার্কে ট্যাপ করে এটাকে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে দেখেন একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবারও দেখবেন অ্যাড ফটো লেখা আছে। সিম্পলি আপনারা অ্যাড ফটোতে একটা ট্যাপ করবেন। তো সিম্পলি আমি অ্যাড ফটোতে একটা ট্যাপ করে দিলাম। তো তারপর আমার গ্যালারিটা আবার ওপেন হবে। তো আমি যে ছবিটা দিতে চাই সেই ছবিটা এখানে দিয়ে নিব। আপনারা চাইলে 2টা 3টা ছবি দিতে পারেন। তো আমি একটা ছবি দিয়ে আপনাদের করে দেখাই। সব প্রসেসগুলো সেম, ঠিক আছে। তো আমি একটা ছবি নিয়ে নিলাম। তো তারপর উপরে দেখেন অ্যাড লেখা আছে। সিম্পলি আপনারা অ্যাডে একটা ক্লিক করবেন। তো অ্যাড ফটোতে ট্যাপ করে একটা ছবি আপনার ছবি একটা সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিতেছি। তো ছবিটা এখানে অ্যাড করে দিলাম। তো তারপর এখানে ব্লেন্ডে গিয়ে তো তারপর ছবির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে যে ব্ল্যান্ড লেখা আছে, সিম্পলি আপনারা ব্ল্যান্ডে ক্লিক করে স্ক্রিন করে দেবেন। তো আমি ব্ল্যান্ডে ক্লিক করে দিলাম। তো তারপর এটাকে আমি আমার পজিশন মতো এখানে বসিয়ে নিলাম। তো তারপর ছবিটা কিন্তু কমপ্লিট। আমরা চাইলে ছবিটাকে তো তারপর টিক মার্কে ট্যাপ করে দেবেন। তো তারপর আমরা চাইলে কিন্তু ছবিটাকে ডাউনলোড করতে পারি। তো পরে ডাউনলোড আইকন আছে, সিম্পলি আপনারা ডাউনলোড আইকন একটা ট্যাপ করবেন। ডাউনলোড আইকনে ট্যাপ করার পর উপরে সেভ এটাই ট্যাপ করবেন, সেভ করে দেবেন। তো ছবিটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে পারবে। সবাই কমেন্টে জানান। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।